আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কোয়েল পাখির পাশাপাশি আপনারা সবাই জানেন আমার মেইন ব্যবসা হচ্ছে কোয়েল পাখি। তো তার পাশাপাশি আমি বেশ কিছু দেশি মুরগি পালন করি। এগুলো আছে তা নয়, আরও আমার দেশি মুরগি আছে যেগুলো আলাদাভাবে রাখা হয়। কিন্তু এই মুরগিকে আমি কিন্তু একেবারে সুস্থ সবল রাখি। কারণ এই মুরগি আমি এখন পর্যন্ত দেখি নাই কোনো মুরগি, আমার এত বছর হয়ে যাচ্ছে আমার কোয়েল পাখির পাশাপাশি কিন্তু মুরগি থাকে, কোনো মুরগি কোনো ধরনের রোগে আক্রমণ হয়ে গেছে। কারণ কি জানেন? কারণ আরেকটা জিনিস বলবো যে এই মুরগিগুলোর গোশতগুলো আমরা কিন্তু খেয়ে থাকি, এগুলো বিক্রয় কম করি। 50, 60, 70টা দেশি মুরগি সবসময় থাকে আমার খামারে। তো এই মুরগিগুলো আমি কিন্তু ভ্যাকসিন করি না। অর্থাৎ আপনারা এটা ভাববেন না যে মুরগিকে ভ্যাকসিন করতে হয় না, মুরগিকে কিন্তু যথেষ্ট পর্যন্ত ভ্যাকসিন করা লাগে। কিন্তু আমার একটা মুরগিকে ভ্যাকসিন করি না, কিন্তু আমার মুরগিগুলো সুস্থ সবল থাকে, একেবারে সুস্থ সবল। কোনো মুরগি একেবারে আমি গ্যারেন্টি সহ বলতেছি, আমি দেখি না যে আমার মুরগি কখনো অসুস্থ হয়ে গেছে। তবে আমি যে কাজগুলো করি সেটা হচ্ছে আমার যে সমস্ত কোয়েল পাখি, আমার মেন ব্যবসায়ী কোয়েল পাখিকে যে সকল মেডিসিনগুলো আমি সেবন করাই ধারাবাহিকভাবে, যখন যেটা প্রয়োজন আমি এমনভাবে কোয়েল পাখির দিকে তাগিদ রাখি, সেবা যত্ন রাখি, যেটা আমি বলে বোঝাতে পারবো না। মানে আমার পাখির একটা সমস্যা হওয়ার সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে তার চিকিৎসা করার চেষ্টা করি, নিজে না পারলে অন্য সহযোগিতা নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমার ত্রুটি থাকে না। তো আমার কোয়েল পাখিকে যে সকল মেডিসিন আমি সেবন করাই, ঠিক একই মেডিসিন আমার মুরগিকেও সেবন করাই থাকি। আমার এই কটা মুরগি তা নয়, কিন্তু আমার আরও মুরগি আছে, আমি এগুলো দেখাচ্ছি। তো আমি যদি আমার পাখিকে AD3 ব্যবহার করাই, মুরগিকে AD3 দেবো। লিভার টনিক যদি ব্যবহার করাই, লিভার টনিক দেবো। জিঙ্ক ব্যবহার করলে জিঙ্ক দেবো। টক্সিন ব্যবহার করলে টক্সিন দেবো। লাইসোবিট ব্যবহার করলে লাইসোবিট দেবো। WS ব্যবহার করলে WS দেবো। ইসেল ব্যবহার করলে ইসেল দেবো। থায়াবিন ব্যবহার করলে থায়াবিন দেবো। তারপরে আপনার পিএইচ ব্যবহার করলে পিএইচ দেব। আরও আদার্স অ্যান্টিবায়োটিক সম্পর্কে যেগুলো কৃমির ডোজ যখন যেদিন ব্যবহার করে মুরগিকেও কৃমির ডোজ ব্যবহার করব। ঠান্ডার ডোজ যখন দিই ঠান্ডার ডোজ ব্যবহার করব এই মুরগিকে। আমাশার ডোজ যখন দিই আমাশার ডোজ ব্যবহার করব। সঙ্গে সঙ্গে আরও যে মেডিসিনগুলো থাকা দরকার, দেওয়া দরকার, আমি প্রোবায়োজাইম বলেন, তারপরে আপনার ভিনেগার বলেন, তারপরে আপনার ফুল সোটা বলেন, অর্থাৎ খাবার সোটা, তুইতি বলেন, যেগুলো আমি যেভাবে আমার কোয়েল পাখিকে সেবা যত্ন নেই, আমি ঠিক সঙ্গে সঙ্গে সেই পানি থেকে পানি কিছু বের করে আমি এই মুরগিকে সেবন করায় থাকি। আমি আপনাদের বলতেছি, এজন্য আপনার পাশাপাশি যদি এমনটা মুরগি থাকে, তাহলে আপনার কোয়েল পাখিকে যেভাবে সেবা যত্ন করতেছেন, যে মেডিসিনগুলো দিতেছেন, পাশাপাশি মুরগিকেও দেবেন। মুরগি আপনার সুস্থ সবল থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।